প্রযোজক ইকবাল আবারও শাকিব খানের সাথে মিলে যেতে চান, শাকিব খানের বন্ধু হয়ে আবারও শাকিব খানের পাশে থাকতে চান। ভাই ব্রাদার, বেশ কয়েকদিন ধরে প্রযোজক ইকবাল শাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে না। এটা নিয়ে এখন বেশ কিছু মানুষ প্রশ্ন তুলতেছে, কেন প্রযোজক ইকবাল শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে এখন শাকিব খানের গুণগান গাওয়া শুরু করছে, শাকিব খানকে নিয়ে ভালো ভালো কথা বলতেছে। এটা বলার কারণ কি একটাই, যে শাকিব খানের আবারও বন্ধু হয়ে থাকতে চান ইকবাল? আমার মনে হয় সেটাই। দেখেন ভাই ব্রাদার, গতকাল প্রযোজক ইকবাল তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি একটা কথা বলছেন, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এবং সেই কথাটা বলার সময় প্রযোজক ইকবালের ফেজের অবস্থা একটু দেখেন, মনে হয় যেন কত কষ্ট নিয়ে তিনি এই কথাগুলো বলতেছে। মূলত সেখানে তিনি বলেছেন যে শাকিব খান একটা সময় আমাকে যা বলতো আমি তাই করতাম। তিনি এই ধরনের কথা এখন কেন বলতেছে? কারণ তিনি তো সবসময় শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে, শাকিব খানকে বাজে বাজে কথা বলে, এমনভাবে ছোট করে যেন প্রযোজক ইকবালের কাছে শাকিব খান একটা সময় কিছুই ছিল না। একটা সময় প্রযোজক ইকবালকে শাকিব খান যা বলতো তাই করতো। এখন হয়তোবা শাকিব খান অন্য কাউকে বলে, অন্য কাউকে তার বন্ধু হিসেবে পাশে নিয়েছেন। আমরা সকলে জানি প্রযোজক আরশাদ আদনান ভাই কিন্তু শাকিব খানের খুব ভালো বন্ধু। হয়তোবা প্রযোজক ইকবাল শাকিব খানের বন্ধু হিসেবে আরশাদ আদনান ভাইকে দেখে তিনি এখন কষ্টে আছে। প্রথম যখন প্রিয়তমা সিনেমা করছে তখন কিন্তু প্রযোজক আরশাদ আদনান ভাই শাকিব খানের পাশে ছিল এবং সেগুলো দেখেই জ্বলে পুড়ে ইকবাল শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে। এখন হয়তোবা নেগেটিভ কথাটা বলে না, আমরা প্রযোজক ইকবালকে দেখলেই বুঝতে পারি তিনি হয়তোবা অনেকটাই কষ্টে রয়েছে এবং তিনি চায় শাকিব খানের সাথে আবার মিলেমিশে একসাথে কাজ করতে। তো ভাই ব্রাদার, এই যে প্রযোজক ইকবাল, তার এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারি তিনি শাকিব খানের আবারও বন্ধু হিসেবে পাশে থাকতে চান, তার সাথে কথা বলতে চান। তো এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।